আমি মোহাম্মদ ওবায়দুল টিউটোরিয়াল কর্নারের পক্ষ থেকে জানাই সালাম ও শুভেচ্ছা। গুগলের ব্লগ স্পট সাইট ক্রিয়েটে এর দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা ছিলাম কিভাবে আমাদের গুগল অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং সেটা দিয়ে আমরা কিভাবে ব্লগারে সাইন ইন করব। এবার আমরা দেখব কিভাবে আমাদের ব্লগারের এই সাইটটিতে আমরা প্রবেশ করতে পারি এবং এই ব্লগারের সাইটটা আমাদের ঠিক মতো হয়েছে কিনা সেটা আমরা একটু চেক করে নেব। তো এখানে দেখাচ্ছে আমাদের ভিউ ব্লগ, এখান থেকে নিউ ট্যাবে প্রেস করলে তারপর আমাদের দেখাবে যে আমাদের ব্লগারের যে টেমপ্লেটটা সিলেক্ট করেছিলাম সেটা ঠিক আছে কিনা। টাইটেলে দেখাচ্ছে ডেমো টিউটোরিয়াল। সো আমরা পুরোপুরিভাবেই একটা ব্লগ স্পট সাইট ক্রিয়েট করতে সক্ষম হয়েছি। এখন আমরা দেখব কিভাবে এই ব্লগ স্পট সাইটটি কাস্টমাইজ করা যায়। তো এর জন্য আমাদের ডেমো টিউটোরিয়াল নামের যে সাইটটা ক্রিয়েট করেছি সেখানে ক্লিক করব। তারপর এখান থেকে ওভারভিউতে আমরা যেটা দেখতে পাবো পেজ ভিউ, প্রতিদিন কতবার পেজ ভিউ হয়েছে এখানে দেখা যাচ্ছে। আপডেট, পাবলিশ কমেন্টস, কতটা কমেন্ট আছে, পেজ কতবার ভিউ হয়েছে আজকে এবং কয়টা পোস্ট আছে, ফলোয়ার কতজন আছে। আমরা বিস্তারিত এখান থেকে পেজ ওভারভিউর মাধ্যমে দেখতে পাবো। আমরা এখান থেকে এই সিরিয়ালে পোস্ট, পেজ, কমেন্ট, গুগল প্লাস, স্ট্যাটাস, আর্নিং, এই আর্নিংটা আমাদের কাজে লাগবে যখন আমরা গুগল অ্যাডসেন্স অ্যাড করব, তখন এই আর্নিংয়ের মাধ্যমে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাড করতে হবে। সো সেটা আমরা পরে দেখব। আগে আমরা গুগল এই ব্লগারের পেজটাকে আমরা কাস্টমাইজ করে নিই। লেআউট, টেমপ্লেট, সেটিং বিস্তারিত আমরা দেখে নেব। সো প্রথমে আমরা সেটিংটা একটু দেখে আসি। সেটিংয়ে আমাদের যে ব্লগ সাইটটি ক্রিয়েট করা হয়েছে এখান থেকে ডিসক্রিপশন, উপরে দেখাচ্ছে টাইটেল আমরা সাইট ক্রিয়েট করার সময় একটা টাইটেল দিয়েছি টিউটোরিয়াল কর্নার। এটা আমরা এডিট করে এখান থেকে অন্য যে কোনো কিছু লিখতে পারবো। তারপর সেভ অ্যান্ড চেঞ্জ দিলে হয়ে যাবে। এখন আমাদের এই সাইটের ডিসক্রিপশন, আমরা কোন বিষয় নিয়ে সাইট ক্রিয়েট করতেছি সেই বিষয়ের সুন্দরভাবে ইংরেজিতে একটা ডিসক্রিপশন লিখে এইখানে আপনারা পেস্ট করবেন। এই ডিসক্রিপশনে আপনি যে বিষয়গুলো নিয়ে পেস্টটা করবেন সেই বিষয়গুলো যাতে এখানে আপনার সম্পূর্ণভাবে বিস্তারিত থাকে। আমি একটু লিখে দিচ্ছি, the demo tutorial site is best site for learning এভাবে আপনারা পুরো বিস্তারিত যে ডিসক্রিপশন, আপনার সাইটের পুরো ডিসক্রিপশন এখানে দিয়ে তারপর সেভ অ্যান্ড চেঞ্জ, এবং ডিসক্রিপশনটা সর্বোচ্চ 500 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। আর এই 500 ক্যারেক্টারের মধ্যে যাতে আপনার যে বিষয়টা নিয়ে লিখবেন সেই বিষয়ের যে কিওয়ার্ডগুলো থাকবে, কিওয়ার্ডের বিষয়টা আমরা পরবর্তীতে বুঝিয়ে দেব। যে কিওয়ার্ডগুলো থাকবে সেই কিওয়ার্ডের বিষয়গুলো যাতে এখানে উল্লেখ থাকে, তাহলে আপনার সাইটে গুগলে সার্চ দিলে প্রথম পেজ আসতে অনেক সুবিধা হবে। সো আমরা এখানে সেভ অ্যান্ড চেঞ্জ এ ক্লিক করলাম, সেভিং হচ্ছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লগ অ্যাড্রেস, এখান থেকে ব্লগ অ্যাড্রেসটা এডিট করতে পারবো। ব্লগ অথর, এখানে আমি যে জিমেইল অ্যাড্রেসটা দিয়ে
লগ ইন করেছি সেটা আমাদের ব্লগ অথর অ্যাডমিন। এখান থেকে আমি যে কোনো কিছু এডিট বা পরিবর্তন করতে পারবো। এখন আমি যদি অন্য আরও আমার ফ্রেন্ড অথবা অন্য কাউকে এর অ্যাডমিন হিসাবে নিয়োগ করতে চাই, তাহলে প্লে অ্যাড অথরে ক্লিক করতে হবে। যেহেতু আমাদের এটা পার্সোনাল, সেহেতু আমরা কাউকে অথর হিসাবে নেব না। আর যদি কারো অথর হিসাবে নিতে হয় তাহলে অ্যাড অথরে ক্লিক করে সেখান থেকে নিয়ে নেবেন। এই ইনফরমেশনগুলো সম্পূর্ণ সেটিংয়ে বেসিকের মধ্যে। তারপর এখন দেখব পোস্ট অ্যান্ড কমেন্ট। লোডিং। হ্যাঁ, চলে এসেছে। আমাদের এখানে পোস্ট অ্যান্ড কমেন্টসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, উপর থেকে দেখে আসি, পোস্ট শো এট মোস্ট, মানে আমাদের প্রথম পেজে সর্বমোট কতটা পোস্ট শো করবে সেটা আমাদের এখানে 7 দেওয়া আছে ডিফল্টভাবে। আমরা এখানে ইচ্ছা করলে যে কোনো সংখ্যা দিতে পারি। প্রথম পেজটাতে আমাদের এখানে যে প্রথম পেজটা আছে এই পেজে আমাদের কতটা পোস্ট শো করবে একটা পেজে। তারপর আমাদের এখান থেকে আর কিছু করতে হবে না। আর এখান থেকে দেখতে হবে হু ক্যান কমেন্ট। এখানে কে কে কমেন্ট করতে পারবে। এনিওয়ান, রেজিস্টার ইউজার, ইউজার উইথ গুগল অ্যাকাউন্ট, অনলি মেম্বার দিস ব্লগ। আমরা এখানে এনিওয়ান দিয়ে রাখবো অথবা আপনার ইচ্ছা অনুযায়ী দিয়ে রাখবেন। এনিওয়ান দিলে এখানে যে কেউ কমেন্ট করতে পারবে। রেজিস্টার ইউজার দিলে যে আপনার সাইটে রেজিস্টার করছে একমাত্র সেই এই সাইটে কমেন্ট করতে পারবে। অনলি মেম্বার দিলে যে আপনার ব্লগের মেম্বার একমাত্র সেই কমেন্ট করতে পারবে। কমেন্ট মডারেশন। কমেন্ট, আপনি যে কমেন্ট করলেন সেটা কি সবসময়ই মডারেশন হবে, না সামটাইম কিছু সময়ের জন্য মডারেশন হবে, 14 দিন থাকবে, না নেভার মানে সব সময় থাকবে। সো আমরা সব সময় থাকার জন্য নেভার সিলেক্ট করে দেব, যেহেতু আমাদের পোস্টের কমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সাইটের। শো ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক আমরা এখানে হাইড করে রাখবো। সো আমাদের এই বিষয়ের কাজ শেষ। এখন আমরা দেখব মোবাইল অ্যান্ড ইমেইল অপশনে কি আছে। সো আমাদের এটা দেখার দরকার নেই। ল্যাঙ্গুয়েজ ফরম্যাটিং, সার্চ পারফরমেন্স, আদার। ওকে, আমরা এখন দেখে নিলাম ওভারভিউ। তারপর আমরা দেখে নিয়েছি সেটিং। এখন আমরা দেখব কিভাবে এখানে পোস্ট করতে পারি। পোস্ট করার জন্য আমাদের পোস্টে ক্লিক করতে হবে। যেহেতু আমাদের এখানে কোনো পোস্ট নেই সেহেতু আমরা এখানে পোস্টের কোনো পোস্ট দেখতে পাবো না। আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ পোস্টে ক্লিক করব। লোডিং কিছুক্ষণ সময় নিচ্ছে। আমাদের একটি পেজ চলে আসবে এডিট করার জন্য, পোস্ট লেখার জন্য। নেটওয়ার্কে প্রবলেম করছে। হ্যাঁ, চলে এসেছে। আমরা যে পোস্ট করব, পোস্ট করার জন্য আমাদের উপরের যে বক্সটা থাকবে সেখানে পোস্ট টাইটেল। আমাদের পোস্টের টাইটেলটা কি হবে, আর টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন গুগল অ্যাডসেন্স নিব তখন আমাদের যে বিষয়ে আমরা পোস্ট করব সেই বিষয়ের পোস্টের ওই বিষয়টার মেন যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
সো আমাদের টাইটেলটা হতে হবে খুব সুন্দর এবং আকর্ষণীয়। টাইটেলটা আমি দিয়ে নিচ্ছি হাউ আই ক্যান আর্ন, EARN, how I can earn, how I can earn money। আপনি টাইটেল ইচ্ছা করলে আরও বড় দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা এখানে পোস্ট করতে হবে। আমি এখানে যা ইচ্ছে লিখে নিচ্ছি সময় স্বল্পতার কারণে, আপনারা পোস্ট নিজের ইচ্ছা মতো লিখে নেবেন। তারপর এখানে যদি আমরা কোনোটা লিঙ্ক হিসাবে ব্যবহার করি, যেরকম এখানে এই শব্দটা আমাদের লিঙ্ক হিসাবে কাজ করবে। সো আমাদের কিসের লিঙ্ক হিসাবে কাজ করবে, আমরা ইউটিউবের আমার যে চ্যানেলটা, সেই চ্যানেলটা আমরা লিঙ্কটা কপি করে নিয়ে তারপর এখানে সিলেক্ট অবস্থায় লিঙ্কে ক্লিক করলে তারপর ওয়েব অ্যাড্রেস, ওকে, আমাদের এটা এখন সম্পূর্ণ লিঙ্ক হয়ে গেছে। আমাদের যখন সাইটে পোস্ট হবে তখন আমরা পুরোপুরি দেখতে পাবো। এরপর আমরা যদি কোনো পিকচার যোগ করতে চাই তাহলে আমি এখান থেকে পিকচার সিলেক্ট করে অ্যাড করতে পারবো। সো অ্যাজ ফাইল, ডেস্কটপ, আমরা এখান থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে দেব, তারপর আপলোড কমপ্লিট হলে আমাদের পিকচারটা দেখাবে। পিকচারটা দেখাইছে, এখন অ্যাড টু সিলেক্ট, তারপর আমাদের পিকচারটা চলে এসেছে। আমাদের পিকচার হয়ে গেল। এখন আমরা ইন্টার প্রেস করে আমরা নিচের দিকে লিখতে পারি, অথবা আমরা পেজটা সিলেক্ট করার অবস্থায় আমরা যে কোনো দিকে নড়াচড়া করতে পারি। আমরা এখানে পিকচারটা সিলেক্ট অবস্থায় অ্যালাইনমেন্টে আমরা লেখার এখানে যে কোনোটার মাধ্যমে পিকচারটাকে আমরা নড়াচড়া করাইতে পারবো। তারপর আমাদের ইচ্ছা অনুযায়ী রেখে তারপর ইন্টার প্রেস করে আবার আমরা যে কোনো জিনিস লিখতে পারবো। এখন আরেকটা বিষয় আমাদের খুবই জানা দরকার। আমাদের পেজে দেখা যায় যে ম্যাক্সিমাম পেজেই দেখা যায় যে রিড মোর লেখা থাকে। এই রিড মোর লেখাটা নিয়ে আসার জন্য আমাদের এখান থেকে ইনসার্ট জাম্প ব্রেক এই বাটনটি, এখানে একটা ইন্টার প্রেস করে ঘর ফাঁকা করে তারপর ইনসার্ট জাম্প ব্রেকে ক্লিক করতে হবে। তারপর এখন আমরা পাবলিশ করে দেখি। ওকে, পাবলিশ, ওকে, ডান। আমাদের পোস্টটা পাবলিশড হয়ে গেছে। আমরা এখন সাইটটাতে দেখে নিই, একটু রিফ্রেশ করে নিই। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাইটে সম্পূর্ণ পোস্টটা চলে এসেছে। এই যে লিঙ্কটা দিয়েছিলাম এখানে আমাদের লিঙ্ক চলে এসেছে। এখন এখান থেকে নিউ ট্যাবে প্রেস করলে আমার চ্যানেলে চলে যাবে। তারপর আমরা যদি রিড মোরে ক্লিক করি, আমরা যখন রিড মোরে ক্লিক করব তখন আমাদের পিকচারটা সহ চলে আসবে। এখানে কিন্তু আমাদের কোনো পেজ শো করেনি। আমি পেজের ব্যাপারটা পরে আসব, কিছুক্ষণ পরে আমরা পেজের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তখন আপনারা পেজ সম্পর্কে দেখতে পারেন যে আমাদের চ্যানেলটা চলে এসেছে। আর একটা কথা বলে রাখি যে আমার এই টিউটোরিয়াল কর্নারের পেজটা সবাই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা যেহেতু ভিডিও টিউটোরিয়াল করতেছি, সিরিয়াল ভিডিও টিউটোরিয়াল, সো আমাদের এই পেজটা যখনই আপনি এখানে সাবস্ক্রাইব করে রাখবেন তখনই আমি যে ভিডিওটাই আপলোড করি না কেন আপনার জিমেল অ্যাড্রেসে চলে যাবে। সাবস্ক্রাইব করার পর এখানে যখন আপনি সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন তখন এখানে আপনাকে দেখা যাক কি দেখায়।
হ্যাঁ, সাবস্ক্রাইব হয়ে গেছে। সাবস্ক্রাইব করলে আপনার এখানে এরকমভাবে আপনি সাবস্ক্রাইব করবেন। তারপর আমরা ফিরে আসি টিউটোরিয়ালে। এখন আমাদের যেহেতু পেজ হয়ে আমাদের একটা পোস্ট করা হয়ে গেল, এবার আমাদের এখানে আর কিছু দরকার নেই। আমরা চলে আসব পেজে। আমাদের যেহেতু পেজটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, সেহেতু আমাদের একটা পেজ, আমাদের ডিফল্টভাবে কোনো পেজ করা নেই, শুধু হোম পেজটা থাকবে একদম নিচে। আমরা এখানে একটা পেজ টাইটেল দেই টিউটোরিয়াল, TUTORIAL, টিউটোরিয়াল। এই পেজ সম্পর্কে বিস্তারিত লিখে দেব। আমাদের যদি কোনো লেখা থাকে তাহলে আমরা বিস্তারিত লিখে দেব এই পেজে। তারপর পাবলিশ। হ্যাঁ, আমাদের পেজটা পাবলিশ হয়ে গেছে। দেখি আমাদের পেজটা শো করে কিনা। হ্যাঁ, এখানে একটা বিষয় যে আমাদের পেজটা কিন্তু এখানে শো করতেছে না, শুধু এখানে হোম পেজটাই শো করতেছে, আমাদের পেজটা শো করতেছে না। এর জন্য আমাদের যেটা করতে হবে, লেআউট, অ্যাড এ গ্যাডজেট, তারপর এখান থেকে আমাদের পেজ নামের যে বাটনটা আছে সেটা আমরা ক্লিক করব প্লাসের মধ্যে। তারপর আমাদের দেখাচ্ছে এখানে টিউটোরিয়াল নামের যে পেজটা আছে সেটা সিলেক্ট করে দিয়ে এখানে আমি এটা একটা আগে একটা পরে এভাবেও রাখতে পারি। যেহেতু আমাদের হোমটা সচরাচর প্রথমে থাকে, আমরা হোমটা প্রথমে দিয়ে তারপর টিউটোরিয়ালটা রেখে সেভ বাটনে ক্লিক করব। এবার সেভ এগ্রিমেন্ট। এবার আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি। হ্যাঁ, আমাদের টিউটোরিয়াল নামের যে পেজটা আমরা চলে এসেছি। এখন এই পেজে ক্লিক করলে আমাদের দেখা যাবে যে এই টিউটোরিয়াল নামের পেজটাতে আমরা যে কন্টেন্ট লিখেছি সেগুলো চলে আসবে। সো আমরা আবার ফিরে যাই। এখানে পোস্ট থেকে আমরা দেখতে পারলাম। এখন আমরা দেখব